সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ত্রিপুরা থেকে আমি বান্টি। আজ হলো শুক্রবার, আর এদিকে ঘুম থেকে উঠে বসে পড়লাম চা আর ব্রেড নিয়ে। ব্রেডগুলো কিন্তু একটু বাটার দিয়ে শেখা হয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাইকেও চা দিলাম, আর আমি ওইদিকে চাটা নিয়ে বসলাম। তো এদিকে চা খেতে খেতে ওই যে 5টা মিনিট তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প, তারপর থেকেই তো শুরু হয়ে যায়। মানে ঘুম থেকে উঠে যে এই ঘরে আসি, তারপরে দেখবে এই ঘরের কাজকর্ম এই ঘরের মধ্যেই মানে বেশিরভাগ সময়টা যেন কেটে যায়, তারপরে গিয়ে ওই ঘরে যাই। তো যাক, এদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্নাবান্না। আর প্রত্যেকটা ঘরের মহিলারই মনে হয় এরকম হয়, যাদের বিশেষ করে সকালে খাওয়ার ঝামেলা থাকে তাদের। আর সকালে খাওয়ার ঝামেলা না থাকলে দেখবে সকালে কিন্তু অতটা চাপ থাকে না, ওই টিফিন একটা করে নিলে তারপর দেখবে আস্তে ধীরে করে রান্নাবান্না করা যায়। কিন্তু সকালে যদি খাবার থাকে তাহলে তো সকালবেলাটা কিন্তু অনেকটাই চাপ যায়। তো এদিকে দেখো, এবারে চাটা খেয়ে ডালটা এদিকে ভেজে বসিয়ে দিয়েছি। আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ, সাপ্তাহিক নিরামিষটা। তো তার জন্য আজকে কিন্তু করবো ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য ঘরে যা যা আছে এগুলো দিয়েই করছি। ভেজ ডালের মধ্যে না মটরশুঁটি দিলে খুব ভালো লাগে, কিন্তু এখন মটরশুঁটি আর পাবো কোথায়। আর এদিকে উচ্ছে কেটেছিলাম কতগুলো, মানে এটা আমরা মুগ ডাল দিয়ে একটা শুক্তোও খাই। তো শুক্তো টাইপও করছি, আবার ধরতে গেলে বেজ ডালে এটা হচ্ছে, কারণ অনেক কিছু দিচ্ছি তো। আর শুক্তোটা খেলে শুধু উচ্ছে আর লাউ বা চাল কুমড়ো এগুলো দিই। তো এখানে ডেমি আছে, ডেমিটা কাটলাম। এটাও দেখি একটা সাইড পুরো নষ্ট হয়ে গেছে, দুইটা সাইড। তো অর্ধেক দিয়েছি, আর একটা আবার কাটলাম, কাটলাম, উচ্ছেগুলো দেখছি পোকা হয়ে গেছে। মানে বৃষ্টির জন্য না এরকম কিন্তু হয়, বৃষ্টির জন্য মানে যে কোনো সবজিপাতির ভিতরে দেখে পোকাটা কিন্তু বেশি হয়। আবার বৃষ্টি না হলে তো সবজিপাতি ভালোও হয় না। তো এদিকে দেখো, এবারে সবজি তো কেটে নিয়েছি, আর এক পাশে ফুলকপিটা এদিকে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি দেখো এক পাশে এখন ওই যে বাঁশকুড়ুল কালকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম, আর আলুটা আগে ভাজি করে নামিয়ে এবারে বাঁশকুড়ুলটা কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে সব কিছু কিন্তু আমার বরের পছন্দের রান্নাবান্না হচ্ছে। তোমাদের দাদাভাই বিয়ের আগে, মানে আমার বিয়ের পর পরে এই রান্নাটা খেয়েছে। বিয়ের আগে কোনোদিনও তোমাদের দাদাভাই নাকি খায়নি, বাঁশকুড়ুলই খেত না। ও কখন জানি কার একবার বার্থডেতে না কোথায় গিয়ে বাঁশকুড়ুলে পকোড়া খেয়েছিল, অতটুকু। না হলে বাঁশকুড়ুল তো আমি দেখিনি আমার মানে আমার শ্বশুরবাড়িতে খেতে। তো আমার বিয়ের পর তো আমি মানে খেতাম, আমার তো খুবই ভালো লাগতো। খুব কম খাওয়া হতো, কারণ যেহেতু ওদের বাড়িতে এটা খাই না, খুব কমই খাওয়া হতো, আমি বাড়িতে গেলে খেতাম। আর এখন তো আমি একদম আমার মন মতো করে মানে করতে পারি। তো যার যার যখন সংসার হয়ে যায় তখন নিজের পছন্দের খাবারটাও দেখবে তখন যেন বেশিই করা যায়। আর একসাথে করতে গেলে না, তখন নিজের আরও বিশেষ করে নতুন বাড়িতে আসলাম, তখন নিজের পছন্দটা যেন মানে নিজের পছন্দের কথা যেন ভুলেই যায় সবার করতে গিয়ে। তো ওইদিকে দেখো, আর নিজের পছন্দের কথাটা যে বলবো সেটাও একটা কীরকম লাগতো। আর এখন তো আমিই রান্নাবান্না করি, আমারই সংসার, আমারই সব কিছু, তো আমি আমার মন মতো করে খেতেই পারি। আর তোমাদের দাদাভাইকে না একবার এই রান্নাটা করে খাইয়েছিলাম, ও এতটা পছন্দ করেছে রান্নাটা খেয়ে। তো আমার ঘরে যখনই বাঁশকুড়ুল আনে ওই বলবে কিন্তু এই রান্নাটা করে খাওয়ানোর জন্য। তো সেদিনই বলেছিল, তো আমি বলেছি আজকে করবো। আর ভেজ ডালের কথাও বলেছিল। তো আজকে যেহেতু শুক্রবার, তাই ভাবলাম আজকেই করবো, তাই জন্য দুদিন আগে কিন্তু আর করিনি। তো এদিকে দেখো, বাঁশকুড়ুলটাকে একদম বাঁধাকপির শাক যেভাবে রান্না করা হয় গ্রেট করে সেভাবেই কিন্তু করছি। কালকেই রাত্রিবেলা আমি বাঁশকুড়ুলটাকে কেটে গ্রেট করে রেখে দিয়েছিলাম, যাতে আমার সকালবেলায় তাড়াতাড়ি হয়ে যায়। এখন বাজে 8:55। তো আমার এদিকে রান্নাবান্না হচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু এখন স্নান করে চলে আসলো, তবে একটু বসতে লাগবে, আমার রান্নাবান্না আজকে হয়নি। না হলে সবসময় আমার রান্নাবান্না হয়ে যায়, তারপর তোমাদের দাদাভাই স্নান করে আসে, মানে একটা পদ হয়ে যায় যে ভাজা ভাত বা ডাল ভাজা ভাত, এটা হয়ে যায়। আর আজকে আমার রান্নাবান্না এখনও হচ্ছে। তোমাদের দাদাভাই এখনই স্নান করে চলে আসলো, কারণ যেহেতু 8:55 বাজে, 9টাও এখনও বাজেনি, আর যেতে যেতে তো 9:30 10টার দিকে। তো ওইদিকে এই যে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি ভাত, আর এই সাইডে তো তরকারি বসিয়ে দিয়েছি। একটু করে বসাতে গেলেও দেখবে কতটা সময় লাগে। তো এখানে এই যে বাঁশকুড়ুল কুড়িয়ে আজকে আলু দিয়ে কিন্তু বাঁধাকপির শাকের মতো করব, আর একটা ভেজ ডাল করব। তো মানে শুক্তোর মতো করব। ভেজ ডালে তো অনেক কিছু দিতে লাগে, তো অত কিছু তো নেই, শুধু ফুলকপি নিয়েছি। আর এখানে উচ্ছে কয়েকটা ভালো ছিল, উচ্ছে দিলাম। তারপর এদিকে এই যে ডিমি দিলাম, তো অতটুকুই। তো এখন আগে একটা পথ করি, তাহলে তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে। আর সকাল সকালে আমাদের এখানে রোদ দিয়ে দিয়েছে, তোমাদের দেখাই, জানলাও খুলতে পারি না। আবার এদিকে গ্যাস নিভে যায়, মানে হঠাৎ হঠাৎ করে না এত পরিমাণে হাওয়া দেয়। এই যে দেখো কী পরিমাণে রোদ দিয়েছে। কথা বলতে গেলেই বেশ একটা না একটা ঘটনা ঘটে যাবে। এই যে দেখো ভাতের ফ্যানটা উঠে পড়ে যাচ্ছে। প্রেশার কুকারে যেহেতু মুগ ডাল সেদ্ধ করেছি, আজকে তো শুক্রবার নিরামিষ আমাদের, তো মুগ ডাল তো বসিয়েছি। তো যার জন্য কিন্তু হাঁড়ির মধ্যে আজকে ভাত করছি। এই যে দেখো, তো ভাতটা হোক আস্তে ধীরে। আর আমি তো ততক্ষণে রান্নাবান্নাগুলো করি, সব কিছু একদম সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছি, এখন ঝটপট করে নেব।
এদিকে দেখি এটার মধ্যে চিনিটাও শেষ। চিনি তো আজকে ওই যে বাঁশকুড়ের তরকারিটার মধ্যে একটুখানি দেবো, আর এদিকে আবার ভেজ ডালের মধ্যে একটুখানি দেবো। আমার না নিরামিষ যে কোনো সবজিপাতির মধ্যে একটুখানি চিনিটা দিলে মনে হয় স্বাদটা যেন ব্যালেন্স হয়, সব ঠিকঠাক হয়। আমার চিনিটা না দিলে যেন ভালো লাগে না। মানে নিরামিষের মধ্যে এবার শুটকি মাছ খাবো, মাংস খাবো, মাছ খাবো, এগুলোর মধ্যে তো চিনি দেবো না। শুধু নিরামিষ আইটেমটা হলেই কিন্তু এরকমটা করি। আর কাল রাত্রিবেলায় কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার আমাদের এখানে বাজার বার, যদিও এখন আর বিয়ের নেই, বিয়ের ডেট নেই। আর বৈশাখ মাস তো মানে আজকের দিন পর্যন্তই, কালকে থেকে তো আবার জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে। তো তারপরেও মানে বাজার বার যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকালে যাবে, তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। আর এদিকে তো মানে বললাম কী পরিমাণে তাড়াহুড়ো লাগলো, অন্য দিন একটু লেট করে করে আজকে একদম তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাবার জন্য ভাতটা বেড়ে নিলাম। আর অন্য সময় তো প্রেশার কুকারে ভাত করি, আজকে যেহেতু মুগ ডালটা প্রেশার কুকারে সিটির জন্য বসিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এই মানে হাঁড়ির মধ্যে ভাতটা করলাম কোনো রকমে। তো ভাত, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের পছন্দের বাঁশকুড়ুল দিয়ে ঘন্ট, মানে বাঁধাকপির শাক যেরকম হয় বাঁশকুড়ুলের শাকই বলতে পারো, ওইটা করলাম। আর এই কাঁঠালটা তো দেখলে কালকে আমার শাশুড়ি মেনে দিয়েছিল, কাঁঠালটা আজকে আর রান্না করবো না, এটা তো কাটাকুটি করে করতে লাগবে, অনেক ঝামেলা। তো দেখি আজকে যদি কেটে রাখতে পারি, কালকে না হয় এটাকে মাংস মতো করে করব। আর এদিকে দেখো আমার ভেজ ডালও হয়ে গেছে। এখানে আমি কয়েকটা কাজু বাদাম কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে দিয়ে দিলাম। তারপর ওই যে আমার ঘরে বানানো মশলাটা এটাও দিয়ে দিয়েছি, কারণ ভেজ ডালের মধ্যে এই মশলাটা দিতে লাগে, আর আমার তো ঘরে সবসময় এই মশলাটা বানানো থাকে। তো এদিকে দেখো ভেজ ডালের মধ্যে যদি একটুখানি দিতে পারতাম, মটরশুঁটি দিতে পারতাম, তাহলে তার কোনো কথাই ছিল না, স্বাদের গুণটা আরও 4 গুণ বেড়ে যেত। আর এদিকে এই গ্লাসগুলো, তারপর ওই যে দই পেতেছিলাম বাটিগুলো অর্ধেক নিয়ে রেখে দিয়েছিলাম, আর 2টা বাটি ঘরে রয়েছে, এগুলোকে জায়গা মতো রাখি। কাচের জিনিস একটু হুশ করে না করতে লাগে, কখন আবার হাত থেকে ফসকে পড়ে যায়, তখন দেখবে কি অবস্থা হয়। তো বাটিগুলো এখানে এনে রাখলাম, কারণ আবার তো দই পাতার সময় আমার এগুলো লাগবে, তাই জন্য হাতের কাছে রাখলাম। আর সেদিন তো মিটচিপটা গুছিয়েছি, তাই জন্য কিন্তু এরকম গুছানো গাছানো সুন্দর আছে। না হলে তো মিটচিপ মানে কোথাও মানে কী জিনিস রাখবো সেই জায়গাটাও থাকে না, আর কোন জিনিস কোথায় রাখলাম সেটাও আমি খুঁজে পাই না। আর মশলা রাখার এটাও এখানে রেখে দিলাম। তারপর আর কি এদিকে তো আমার ভেজ ডাল হয়ে গেছে। এবার আমি এখন ভেজ ডালটা নামিয়ে নিলাম। এই যে দেখো লাস্টে একটুখানি ঘি দিলাম, আর দিলাম ওই যে ভাজা মশলাটা, এটাই দিলাম, গরম মশলা কিন্তু আমি দিইনি। তো ওইদিকে দেখো আমার ইয়েটা তো হয়ে গেছে, ভেজ ডাল তো হয়ে গেছে। তো আমাদের কিন্তু সকাল দুপুর এটা দিয়ে হয়ে যাবে। রাত্রিবেলায় আজকে বাঘের ডুগার পাতার বড়া বানাবো, ওই যে অনেকে তো ডাডুঙ্গা বলে, অনেকে উলকুচু বলে, তো এই পাতার কিন্তু বড়া বানাবো আজকে রাত্রিবেলায়। তো এদিকে দেখো রান্নাবান্না যেহেতু শেষ, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় অনেকটা তাড়াহুড়ো লাগলো ঠিকই, আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি স্নান করাতে, ও মানে না খেয়ে গেলেও আমার মাথা গরম হয়ে থাকে, আর ওইদিকে তাড়াতাড়ি স্নান করে চলে আসলো, তখন যে আমি কী করবো কী না, মানে সেই ভুগেছিলাম। বাপরে বাপ, মাথাটা একটুখানির জন্য পুরো গরম হয়ে গিয়েছিল। যাক খাওয়া দাওয়া করে যে গেলো, এবারে মাথাটা যেন আমার ঠান্ডা হলো। তো এদিকে রান্নাবান্না কিন্তু একদিকে তাড়াহুড়ো ছুটে তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। ভাগ্যিস কাল রাত্রিবেলায় বাঁশকুড়ুলটাকে একদম গ্রেট করে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে হালকা একটু ভাপ দিয়েছিলাম, আমি বাঁশকুড়ুল ভাপ না দিয়ে রান্না করি না, তো ভাপ দিয়েছিলাম, তো ভালো হয়েছে। না হলে সকালবেলা এটা করতে গেলেও কতটা সময় লাগতো, তোমাদের দাদাভাইকে অন্য কোনো কিছু আমাকে ভাজি টাজি করে দিতে হতো, আরও মানে চাপ পড়তো আমার উপরে। তো যাক একদিকে করে রাখাতে কিন্তু ভালোই হয়েছে। এবারে রান্নাবান্না যেহেতু শেষ, এবারে রান্নাবান্না শেষ করার পরেই কিন্তু এবার আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। অন্য সময় তো রান্না বসিয়ে করি, কিন্তু আজকে তো রান্না বসে ওই যে কাটাকুটি করতে হয়েছে, দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি, একটা ভেজা আর একটা নামাতে হচ্ছে, তাই জন্য কিন্তু রান্না করার পরে আমি রান্নাঘরটাকে সাফ নিচ্ছি। তো এদিকে দেখো এবারে লাইগুলো তো কয়েকদিন যাবত রোদে দিয়ে দিয়েছি, আজকে আর লাই রোদে দেবো না, একদম পুরো রোদটা খেয়েছে, ভালো করে ধুয়ে টুয়ে একদম শুকিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের ক্ষেতের লাই। আর আমি দেখেছি সবসময় তো আমরা সর্ষে বাটা দিয়ে যে মানে মাছ বলো বা যেটাই খাই, শস্যের তরকারি সর্ষের মানে হলুদ সর্ষেটা শুধু দিই, কিন্তু এই লাইটাও যদি সাথে দাও না, এটাকে তো অনেকে কি কালো সর্ষে না কি যেন বলে, তো এটাও যদি মানে দাও, তাহলে দেখবে মানে তরকারির টেস্টটা যেন আরও 4 গুণ বাড়ে। আমার তো খুব ভালো লাগে, সেদিন আমি একদিন খেয়েছিলাম, দেখেছি তরকারিটা খুব ভালোই হয়েছে। আবার দিয়েছিলাম পুর বানিয়েছিলাম, ওইটাও দেখেছি খুব টেস্ট হয়েছে। একদিন মাছ সর্ষে দিয়ে পুর খাওয়ার খুব ইচ্ছে, তোমাদের দাদাভাই বলছিল। তা আমাকে না কেউ একজন কিছু বললে, তোমাদের দাদাভাই বলুক বা আমার শাশুড়িমা বলুক, কোনো কিছু আমার হাত থেকে মানে খাওয়ার জন্য, তখন আমি যতক্ষণে না করে দিতে পারবো আমার জন্য ভালো লাগে না। ওই যে তোমাদের দাদাভাই বলেছিল বাঁশকুড়ুলের একদিন শাক করো তো, তারপর বেশ ডালটা একদিন করো তো, ওই যে বলেছিল, আমার মাথায় কিন্তু এটা ঘুরছে যে কবে করব কবে করব। তো নিরামিষ বলে ভাবলাম যে না, এটা আমিষ দিনে করে লাভ নেই, যেহেতু অন্যান্য পথ আছে, তো নিরামিষ দিনেই করে নেব। শুক্রবারটা যেহেতু পড়লো, তাই কিন্তু আমি আজকেই করে নিয়েছি। তো যাক, গরমের মধ্যে সকাল সকালে রান্নাবান্না করে নিলে ভালো। একার সংসারেও যদি নিজের মানে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করো, বা সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলোকে একটু সাজিয়ে নাও, যে কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে, একটু সাজিয়ে গুছিয়ে যদি কাজগুলো করো, তাহলে দেখবে টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করা যায়। রান্নাঘরের কাজ কমপ্লিট, 9টা 59 বাজে এখন। এই যে দেখো পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, আর এখানে বাসন টাসন ধুয়ে রেখে দিলাম।
আর এদিকে আজকে বেসিনটা পরিষ্কার করা হয়েছে, বিমলুকে রান্না হয়নি, তোমাদের দাদা এমনিতে সাবান দিয়ে মজা সাবান দিয়ে করেছে, একটুখানি হাত দিয়ে নিয়ে করে নিয়েছে। আর এই যে দেখো একদম রান্নাঘর ঝাড়টার দিয়ে পুরো ক্লিন। তো এবার আমি করবো খাওয়া দাওয়া। এই যে তার আগে আমার এই সুজিগুলো রোদে দিতে লাগবে, এগুলো এমনিতে রাখা ছিল, ভাগ্যিস পোকাটা ধরেনি, তো এগুলো এখন রোদে দিয়ে রাখবো, কালকে এগুলো বের করেছিলাম। তো চলো এখন রোদে দিয়ে আসি। এবারে চলো তোমাদেরকে রান্না দিয়ে এগুলো দেখাই, কী রান্না বান্না করলাম তো দেখলে, তারপর ওখানে লোকটা দেখাই। এই যে ভাত এখানে আছে, এই যে দেখো তোমাদের দাদা ভাই নাকি এতটা ভালো লেগেছে, আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের রান্না বান্না হয়েছে, এই দুটো জিনিস খেতে চেয়েছিল, তাই জন্য আজকে করলাম। তো বাসপুর একদম বাঁধাকপি শাকের মতো করলাম, ওটা দিয়ে উঠে গেল। আর এদিকে দেখো ইয়ে করেছি সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে। এদিকে দেখো রান্নাবান্না শেষ করে আমি তো এখন বসলাম খেতে, আর ও এদিকে আসলো, ও নাকি এখন রান্না করবে, ওকে বাটি চামচ দেওয়ার জন্য। সবসময় ও আমার ঘরে এসে এই বাটি চামচ দিয়ে খেলাধুলা করে। আর এদিকে বলছে ওই ভিডিওর যে আমি ক্যামেরাটা করি স্ট্যান্ডটা, ওইটা দেওয়ার জন্য, আমি যে ভিডিও শ্যুট করি ও বলছে ও নাকি ভিডিও করছে, এরকম বলছে। তো এদিকে দেখো আমি তো এদিকে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে এই যে চলে আসলাম এই ঘরে এসে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, তারপরে লেগে পড়লাম কিন্তু কাজে। আর এদিকে দেখো এই জায়গাটা মুছছি, আর হাতে কাপড়টা নিয়ে দেখছি কী পরিমাণে ধুলো পড়ে আছে। তো এই জায়গাটা মুছে তারপরে দিকে এখন সোফাগুলো ঠিকঠাক করে নেব। আর সোফার কাভারগুলো তো ধোয়া হয়েছে, এখন আর পাতি না, সবসময় যেন দেখতে ভালোও লাগে না, তাই একটু অন্যরকম করার জন্য সোফার কাভারগুলো কিন্তু তুলে নিয়েছি। আবারও যখন মন চাইবে তখন কিন্তু আবার এগুলো আমি পেতে নেব, এখন আপাতত কদিন কিন্তু আমি আর পাতবো না। তো সোফাগুলোকে একদম ঠিকঠাক করে নিয়েছি। আর দেখো সোফার কুশনের কাভারগুলো ভেবেছিলাম কবে আমি চেঞ্জ করবো, আজকে বানিয়েছি মনে হয় 4-5 বছর হবে, তাও আমি এগুলো হাতে সেলাই করে বানিয়েছিলাম। একটা কুলবালিশ এনেছিল, ওই যে পঞ্চ টাইপের যে তুলোগুলো হয়, তো ওই কুলবালিশে না আমার আবার ভালো লাগে না, ওই কুলবালিশগুলো নিয়ে যেন একটা ভালো লাগে না, আমার এমনিতে তুলোর কুলবালিশটাই ভালো লাগে, ওই যে পঞ্চ টাইপের যে তুলোগুলো হয় ওইগুলো কিন্তু ভালো লাগে না। তো তার জন্য এই পঞ্চ টাইপের তুলোটা খুলে আমি 4টা কুশন বানিয়েছি, 2টা বালিশ বানিয়েছি, না একটা বালিশ মনে হয় বানিয়েছি, আর অর্ধেক তুলো দিয়েছি। আর তো এগুলো করেছি, তখন যে ব্লাউজ পিস দিয়ে কুশনের কাভারগুলো দিয়েছিলাম ওইগুলোই আছে, সাদা তো। আর দেখো কি ভালোও লাগে কিন্তু দেখতে ভিডিওতে, এমনিতেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তখন আমি কিন্তু হাতে বানিয়েছি, ওই বললাম না আগে আমার খুব নেশা ছিল এটা ওটা বানানোর, আমার মোবাইল দেখে দেখে না এটা ওটা কত কিছু যে আমি করতাম। তারপর মোবাইল যখন ছিল না তখনও বিয়ের পর হাতের কাজ কিন্তু অনেক কিছু আমি করতাম, উলের মালা বানানো, এগুলো তো আর মোবাইল থেকে দেখিনি, এমনিতেই কিন্তু আমি শিখেছি এগুলো। তারপর ওই যে কাপড় কেটে ছোটো ছোটো করে হাতে সেলাই করে বানানো, ওগুলো হাতে সেলাই করে কিন্তু করতাম। এখন যেন সেই নেশাটার আগের মতো নেই, বলে না সব সময় মানুষের চাহিদা, তারপর ভালো লাগা সব কিছু সবসময় কিন্তু এক থাকে না, সব কিছু সময় দেখবে চেঞ্জ কিন্তু হতেই থাকে। আর এদিকে দেখো এবারে মডুলার ডয়ারটা ভালো করে মুছে দিচ্ছি, মডুলার ডয়ারের উপরে ঢাকাগুলো আমি তুলে নিয়েছিলাম সেদিন কী যেন মুছতে গিয়ে, তো ঢাকাগুলো আর দেওয়া হয়নি, তো ভাবছি এটার উপরে একটা ঢাকা দিতে লাগবে। আর এদিকে দেখো ভালো করে মডুলার ডয়ারটাকে কিন্তু আমি মুছে নিয়েছি, তার আগে টেবিলটাও মুছে নিলাম। আর এদিকে আজকে আমাদের এখানে রোদও দিয়েছে প্রচণ্ড, বাপরে বাপ এত পরিমাণে রোদ, এই রোদ একটুখানি কাজ করলেই যেন হাঁপিয়ে যায়, মনে হয় যেন কী কাজ যেন করে নিচ্ছি। অনেক দিন যাবৎ জানো তো কোথাও যেতে পারছি না, মন চায় যেতে, যে একটু বাড়িতেও যাই, কিন্তু ওই যে বললাম সংসার নামক এরকম একটা জিনিস, মেয়েদের বিয়ের পর তখন দেখবে বাপের বাড়িটাই যেন হয়ে যায়, যাবো বলেও নিজের সংসারের কথা চিন্তা করে তখন আর যেতে পারি না। তারপরেও খুব ইচ্ছা হচ্ছে একটু যাওয়ার, যা গরম, এই গরমে গাড়িতে উঠলে আমি এমনিতেই গাড়ি জার্নি করতে পারি না, তার উপর তো কি গাড়ি জার্নির কথা শুনলেই যেন ভয় লেগে যায়, এত পরিমাণে গরম। তো যাক, যাওয়ার তো খুব ইচ্ছে হচ্ছে, দেখা যাক কবে যেতে পারি কি। আর ওই যে বললাম নিজের সংসারের কথা চিন্তা করে যেতে পারি না, আমি চলে গেলে তোমাদের দাদাভাই কী করে খাবে দাবে, কীভাবে রান্নাবান্না করবে। তারপরে তো দিন ছিল বিয়ের সিজন, ও দোকানে গেলে রান্নাবান্না করে সব যেতে গেলে ওরও কষ্ট হয়ে যায়, তারপর ও তো কাটাকুটি করতে পারে না, ওই জন্য আরেকটা ঝামেলা, খেতে গেলেও আরেক ঝামেলা, কারণ কাটাকুটি ছাড়া তো তুমি কিছু আর রান্না করতে পারবে না বলো। ওই আমি যখন যাই তখন কিছুদিনের জন্য কিছু কিছু জিনিস কাটাকুটি করে দিয়ে যায়, তবে সবজি আর খেতে পারে না, ওই মাছ মাংস ডিম এগুলো খেয়েই থাকে, এই এক সমস্যা হয়ে যায়। তো এদিকে দেখো এবার ওই ঘরে কাজ শেষ করে ঘর দৌড় ঝাড়টার দিয়ে দেখলে মেশিন এটা সেলাই করে দিয়েছি, ঝাড়টা দিয়ে চলে আসলাম এই ঘরে।
তো চুল পড়ার সমস্যা তো এখন সবারই দেখবে একটা বর্তমানে চলছে, সবারই চুল পড়ে যাচ্ছে। এরকম কারণ নেই যে শুনি না আমি যে চুল পড়ে না। তো এটার জন্য একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে চুল পড়াটা। তো আমি কতদিন আগে কিন্তু আমার চুল পড়ার জন্য এটা বানিয়েছিলাম, এটা খুব কাজের, খুব ভালো হয়। আমিও আরেকজনের কাছ থেকে শুনেছিলাম, তারপর এটা আমি অনলাইনে অর্ডার করে এনে তারপর কিন্তু এটা বানিয়েছিলাম। কিন্তু কী হয় বলো তো, মানে কতদিন যাবত দিয়ে ওই একটা বোতলই পরে আছে, আর দেওয়া হয় না, মানে অলসতার ইয়েতে। দেখো সংসারের কাজকর্ম সবই ঠিক করছি, কিন্তু নিজের যত্ন মানে চুল যে জিনিসটা, মানে দেখবে সবারই মেন হলো গিয়ে চুল জিনিসটা। কথায় আছে না, ক্যাশই বেশ। তো চুল যদি ঠিকঠাক না থাকে নিজের ফেসটাই যেন অন্যরকম হয়ে যায়। এত পরিমাণে চুল উঠছে আর মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে। তো যার জন্য না আমি কিন্তু এই ইয়েটা বানিয়েছিলাম, এই স্প্রেটা। তো বানিয়ে যেছিলাম ওইটা বোতলেই পড়েছিল, ওই যে আমার অলসতার জন্য এটা দেওয়া হয়নি। তো অনেক দিন হয়ে গেছে, তো তাই জন্য এটা ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু বানাচ্ছি। এখন থেকে এটা রুটিন করে নেব, কন্টিনিউ এটা আমি মানে চলে দেবো। একদম সকালে না হোক বিকেলের দিকে হলে দেবো, বিকেলে না হোক রাত্রিবেলা হলেও কিন্তু দেবো। এটা দিয়ে শ্যাম্পু মানে করে নিলেও হয়, আবার শ্যাম্পু না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো জলের মতো, মানে একটুখানি স্প্রে করে দিলে হয়। তো এদিকে দেখো জলটা যখন টকবক করে অনেকটা ফুটে একদম শুকিয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর স্প্রের বোতলে যা ছিল সবটা ফেলে স্প্রে বোতলটাও ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাইরের অবস্থা কী পরিমাণে রোদ, দেখলে তো। সকালবেলায় তো সুজিগুলো রোদে দিয়েছিলাম। এবার আমি দেখো ঘরে আমার ময়দা ছিল, কালকে যে মিটচিপটা গুছাতে গেলাম তখন এগুলো পেয়েছিলাম। তো সবগুলো ময়দা একসাথে বের করে একটু চেলে নিয়েছি যে পোকা টোকা আছে কি না, কারণ ময়দা, সুজি, তারপর আটা, এগুলোর মধ্যে কিন্তু পোকা থাকে। তো ভালো করে এগুলোকে চেলে নিয়ে এবারে ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিই, তাহলে গন্ধটা, মানে গন্ধ তো হয়নি এমনিতে, তারপরেও আমার নাকে যেন একটু একটু ইয়ে লাগছে। আর একটু রোদ খাইয়ে নিলে দেখবে বেশ ভালো হয়, কারণ অনেক দিন হয়ে গেল তো ময়দাটা, তাই। তো এদিকে দেখো ময়দাটা এবারে রোদে দিয়ে দিলাম, ভালো করে রোদটা লাগুক। আর সুজিটা তো একদম সকালবেলায় দিয়েছিলাম, আরও কতটা সুজি ছিল সবগুলো সুজি বের করে দিয়েছি, যে না রোদটা ভালো করে খাইয়ে নিই। এই রোদটা দেখবে ভালো, কিন্তু শুকাতে টুকাতে গেলে বা আম সত্য দিতে গেলে এই রোদ পেলে কোনো কথা নেই। আর এবছরে তো আর আম সত্য মনে হয় দেওয়াই হবে না, কারণ আমাদের বাড়িতেও আম গাছ নেই। আর আমার বাপের বাড়িতে যে আম গাছ আছে, গত বছরে তো ভাবো কতগুলো আম পাঠিয়েছিল, আম সত্য দিয়েছিলাম। তারপর আমার কাঁচা আমের চাটনি বানিয়েছিলাম, মানে কাঁচা আমের যে আচার হয় ওইটা বানিয়েছিলাম। তো এবছরও তো আমাদের কাছে নাকি আম হয়নি, তো তার জন্য বাবু আর পাঠাইও নি আমটা। হয়নি তো কীভাবে ইয়ে করবে, তো একটা গাছই আছে, আগে 2টা গাছ ছিল। তো ওই যে গাছের আমটা ইয়ে করে না, ওই গাছটার আমটা খুবই টক। তো এটা কাঁচা অবস্থায় যা খাওয়া হয়, পাকলে আর খাওয়া যায় না। এটা এরকম কোনো কোনো গাছে শুনবে কাঁচা আম খাওয়া যায় না, পাকলে মিষ্টি হয়, কিন্তু এটা পাকলে একদম ফেটে ফেটে পড়ে যায়, ওইটা আর খাওয়া যায় না, পোকাও হয়ে যায়। কাঁচা থাকতে যা ভালো, ওই গাছের আম দিয়ে ভর্তা খেতে যে কী টেস্ট লাগে কি বলবো তোমাদেরকে। তো যাকে এবছরে তো আর আম সত্যও দেওয়া হবে না। আর এদিকে দেখো এবারে ময়দাটা যে চাললাম, সবগুলো কোটোকাটিগুলো এবার ধুয়ে ধুয়ে দিলাম, কারণ আবার তো ময়দাগুলোকে আমার এই কোটোগুলোর মধ্যে ভরে রাখতে লাগবে। তো তাই জন্য কিন্তু ভালো করে একদম কোটোগুলোকে ধুয়ে এখন ঘরেই দিয়ে রাখলাম, এখানেই শুকিয়ে যাবে, বাইরে আর নিতে লাগবে না, কারণ যা পরিমাণে রোদ দিয়েছে ঘরের মধ্যে পুরো একদম শুকিয়ে যাবে। আর এদিকে ওই যে এটার মধ্যে নিয়ে চাললাম, যেহেতু সুজিটা ওই চালনিটার মধ্যে দিয়েছি। আমার আরও একটা চালনি আছে, প্লাস্টিকও যেন এখন ভালো না, জানো তো, প্লাস্টিক তো ভালো না, একটুখানি ইয়ে হলে ভেঙে যায়, তারপর গরম লাগলেই গলে যায়। তো তারপরও মানে বেশি দিন ইউজ করিনি ওই বড়ো চালনিটা, তারপরে একটা সাইড দিয়ে পুরো ফেটে গেছে। আর এটাও কিন্তু সুজি চালনিটাও একটা সাইড দিয়ে ফেটে গেলো। আমার 1-2টা চালনি নিয়ে আসতে লাগবে, 2টা লাগবে না, ছোটো একটা আনতে লাগবে, আর বড় একটা আনলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো এবারে স্নান করে চলে আসলাম। তো স্নান করে এসেই এদিকে এবার আমি এখন ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। তো এখন পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে নিলে আমার কাজকর্ম শেষ। তারপর তো আর কি ওই মোবাইলের কাজকর্ম করবো, একটুখানি রেস্ট করব, বেশ। তারপর তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে সে আবার 3:30 4টা, এটা তো ঠিক নেই। তারপর আসার পর খাওয়া দাওয়া হবে, বিকেলের কাজকর্ম, ভিডিও আপলোড করতে যে ছাদে যাওয়া, তারপর তো সন্ধ্যা পুজো দিয়ে আবার সেলাইয়ের কাজে যাওয়া। সারাটা দিন মানে আমি যে কীভাবে চলে যাই সারাটা দিন আমি নিজেও বলতে পারবো না। শুধু দুপুরের টাইমটাই পাই একটু রেস্ট করার জন্য, না হলে তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে ওই রান্নাঘরে যাই, কাজ কাজ কাজ, ঘুম থেকে উঠলে সেই কাজই। আবার ধরতে পারো সেই 12টা মানে 1টা-1টার মধ্যে আমি আবার পুরো ফ্রি হয়ে যাই, তখন একটুখানি রেস্ট করি। রেস্ট বলতে কি, ওই একটু যদি ঘুম আসে তো ঘুম আসলো, না হলে ওই মোবাইলের কাজে ব্যস্ত থাকি। রেস্ট আর নেই, ওই মোবাইলের কাজ নিয়ে কিন্তু থাকি, কারণ এই টাইমে মোবাইলের কাজ না করলে আমার হয় না। আর আমি একসাথে কাজের চাপ না বেশি নিতেও পারি না, আমার একটু একটু করেই কিন্তু সব কাজ করে রাখতে লাগে। যাই হোক, চলো এবারে পুজোটা দিয়ে নিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।